আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা অধিকাংশ শতকরাই 99% বলা যায় যে প্রত্যেকটা পেজে আর কি এই প্রবলেমটা আসতেছে বর্তমানে। তো আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই বা ফেসবুক থেকে মনিটাইজেশন করে আমরা ডলার ইনকাম করতে চাই, তাদের প্রত্যেকের কিন্তু এই প্রবলেমটা আমরা ফেস করি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আজকে আমরা এমন একটি সিস্টেম দেখাবো আপনাদেরকে। আমার এই সিস্টেম বা প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে 100% আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটাকে আপনি রিমুভ করতে পারবেন। যেভাবে আমরা আমাদের পেজ থেকে করেছি ঠিক সেমভাবে প্রসেসগুলো আমরা বলবো, জাস্ট আপনি ফলো করবেন 100%। আমি আপনাকে বলবো 100% আপনার পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ হয়ে যাবে। সি ড্যাশবোর্ডে ক্লিক করেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে উপরে আছে মনিটাইজেশন অপশান। আপনি চাইলে এই উপর থেকে কিংবা এখান থেকে যে কোনো এক জায়গায় থেকে আপনি জাস্ট ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আমরা যদি ক্লিক দেই তাহলে এখানে ইনস্ট্রিম অ্যাড যেটা, এটার ভিতরে আমরা যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আছে। এখন ব্যাপার হচ্ছে এটা আপনি কিভাবে রিমুভ করবেন, এই রিমুভ করার প্রসেসটা আমরা এখন দেখাচ্ছি। তো চলুন তাহলে আমরা শুরু করি। পেজ বা প্রোফাইলে যাওয়ার পরে আমরা প্রথমে সি ড্যাশবোর্ডে ক্লিক দেব। সি ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে যাওয়ার পরে এইখানে পেজ রিকমেন্ডেশন, অর্থাৎ এই অপশানটা প্রত্যেকটা পেজে বা প্রোফাইলে এটা কিন্তু থাকে। আপনাকে কি করতে হবে, পেজ বা প্রোফাইলের এই পেজ রিকমেন্ডেশন যে অপশানটা, এই অপশানের ভিতরে জাস্ট আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এইখানে হচ্ছে রিকমেন্ডেবল। আপনার যদি এই রিকমেন্ডেবল অপশানটা থাকে তাহলে আপনার পেজটা মনিটাইজেশন হবে 100%। জাস্ট আমাদের স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। আর এখানে যদি নো রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার পেজে আরও অনেক প্রবলেম আছে। তো এখন রিকমেন্ডেবল যদি আপনাকে থাকে তাহলে আপনি কি করবেন, এখন এখান থেকে আপনি জাস্ট ব্যাগে আসবেন। এখান থেকে জাস্ট আপনি ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে আপনার পেজের যে 3 লাইন যেটা, এই যে 3 লাইন বলে এটাকে, তো এই 3 লাইনে জাস্ট আপনি একটা ক্লিক দেবেন। এখানে জাস্ট আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে একদম নিচের দিকে চলে আসব। আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে যখন ক্লিক দেবেন এখান থেকে আপনি দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স। জাস্ট আপনি ক্লিক করবেন সাপোর্ট ইনবক্স, এই অপশানটার উপরে জাস্ট একটা ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পরে যদি আপনার পেজের কন্টেন্টের ভিতরে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এখানে এই রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক দিলে আপনি কোনো যদি প্রবলেম যদি থাকে তাহলে আপনার এখানে রিকমেন্ড করবে যে আপনার এই ভিডিওটা ডিলিট করেন বা এই পোস্টে প্রবলেম আছে ইত্যাদি ইত্যাদি। তো এখানে যদি থাকে ওরকম সেগুলো অবশ্যই আপনি ডিলিট করে দেবেন। অর্থাৎ যে ভিডিও বা পোস্টে বা যে ইমেজে বা যেখানে যে প্রবলেম থাকবে সেটা আপনি অবশ্যই ডিলিট করে দেবেন। এরপর হচ্ছে ইওর অ্যালার্টসের ভিতরে সেম, যদি আপনার কোনো প্রবলেম থাকে এখানে কিন্তু শো করবে, তাহলে আমাদের কোনো ভায়োলেশন পেজে নাই। তাহলে এখান থেকে আমরা এখন জাস্ট বের হয়ে যাব। তো এইখান থেকে আমরা এখন আমাদের পেজে আবার গেলাম। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও, অর্থাৎ আমাদের পেজের ভিডিও। তো এই ভিডিওতে আমরা জাস্ট ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনি দেখবেন যে অন্যের কোনো ভিডিও, অর্থাৎ কপি করে কোনো ধরনের কোনো ভিডিও আপনি পোস্ট বা শেয়ার করেছেন কিনা। যদি কোনো ভিডিও, কোনো ইমেজ কিংবা কোনো ধরনের কোনো অন্যের কোনো কন্টেন্ট যদি আপনার এই পেজে থেকে থাকে তাহলে আপনি দয়া করে সেটাকে ডিলিট করে দেবেন। যদি সেটা মিলিয়ন যদি ভিউ থাকে তারপরেও রাখা যাবে না। এরপরে কি করবেন, মোরে ক্লিক দেবেন। দেওয়ার পরে সেমভাবে আপনি ফটোতে চলে আসবেন। ফটোতে চলে আসার পরে আপনার সবগুলো ফটো আপনি চেক দেবেন যে আপনি অন্যের কোনো ভিডিও মানে কপি করা কোনো ভিডিও আপনার আছে কি না। যদি থাকে অবশ্যই ডিলিট করবেন। এরপর এখান থেকে আপনি যাবেন রিলসে ক্লিক দেওয়ার পরে আপনার যে রিলসগুলো আপলোড করা সেই রিলসের ভিতরে কোনো অন্যের কোনো ভিডিও, কোনো কপি কাট কোনো ভিডিও আছে কি না
যদি থেকে থাকে অবশ্যই সেটাকে আপনি ডিলিট করে ফেলবেন। এখান থেকে আবার ক্লিক দিয়ে ইভেন্টসের ভিতরে কোনো কিছু আসছে কি না, নাই। তাহলে আমাদের যে অপশানগুলো ছিল ফেসবুকের ভিডিও, ফটো, রিলস, ইভেন্টস ইত্যাদি ইত্যাদি সবগুলোর ভিতরে আমরা চেক দিলাম, কিছু নাই। এখন এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এই পেজটাতে যদি এই প্রবলেমগুলো আপনার না থাকে তাহলে আপনি লাইভ করবেন। পেজটাতে আপনি কয়েকদিন জাস্ট লাইভ করবেন, ঠিক আছে? এভাবে কয়েকদিন আপনি লাইভ করতে থাকবেন। লাইভ করলে কি হবে, আপনার পেজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে লাইভ করার কারণে কিন্তু সেটা চলে যাবে। তাহলে একটা না, অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে মিনিমাম 7 দিন 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট আপনি এভাবে এক এক দিন এক এক রকম লাইভ করবেন। চেষ্টা করবেন মিনিমাম 15 মিনিট করে লাইভ করার, সম্পূর্ণ আপনার ফেস দেখাবেন। আবার হেল্প অ্যান্ড সাপোর্টের আন্ডারে সাপোর্টে প্রবলেম, জাস্ট সাপোর্টে প্রবলেমে আমরা এটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখন দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এটাতে আমরা একটা ক্লিক দেব। দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখন আপনার প্রোফাইল বা পেজ যেটাই হোক, এই প্রোফাইল বা পেজের আপনি কি করবেন যে এখান থেকে ইনক্লুড, আমরা জাস্ট ইনক্লুডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনার এখানে পেজ, গ্রুপ সব কিছু আছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন। যদি পেজ হয় পেজ, আর যদি প্রোফাইল হয় তাহলে অবশ্যই আপনাকে প্রোফাইল সিলেক্ট করতে হবে। তাহলে আমাদেরটা যেহেতু পেজ, আমরা পেজ সিলেক্ট করব। যাদের প্রোফাইল তারা প্রোফাইলটা সিলেক্ট করবেন। তাহলে আমাদেরটা পেজ, আমরা পেজ সিলেক্ট করে দিলাম। প্রথমটা হচ্ছে আপনার পেজের প্রথম ছবি, এটা আমরা নিয়ে নিলাম। এরপর আমরা আবার আপলোডে ক্লিক দেব। দ্বিতীয়টা হচ্ছে আপনার যে রিকমেন্ড থেকে আপনার পেজে যে কোনো ভায়োলেশন নাই, সবুজ আছে, এটা আপনি এখানে অ্যাড করে দেবেন। তারপরে হচ্ছে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা আছে, এটাকে মানে ইন্ডিকেট করে আপনি এই 3টা স্ক্রিনশট অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এখন আপনাকে একটা ডিসক্রিপশন নিয়ে আসতে হবে। এই ডিসক্রিপশনটা আমাদের এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের প্রথম কমেন্টে আমরা পিন করে দেব। পেজ লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 3টা স্ক্রিনশট অ্যাড করলাম, এবং যে ডিসক্রিপশনটা যেটা আমরা লিখছি সেমভাবে, এটা যেভাবে লেখা আছে এভাবে আপনারা লিখলেই হচ্ছে, ঠিক আছে? বাস, তাহলে এই লেখাটা এখন আপনি জাস্ট ফেসবুকের কাছে সেন্ড করে দেবেন। আমরা সেন্ডে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি এই যে বিষয়গুলো বললাম, এই প্রত্যেকটা বিষয় আপনি ভিডিওটা পজ করবেন, পজ করে করে আপনি নোট করবেন, নোট করে নোট ডাউন করে প্রত্যেকটা বিষয় চেক দিয়ে এরপরে লাইভ করবেন। তারপরে আপনি 7-8 দিন আপনি অন্তত 7-8টা ভিডিও, লাইভ ভিডিও আপনার পেজে পাবলিশ হওয়ার পরে আপনি নিয়মিত কন্টেন্ট দিয়ে যাবেন, এবং ফেস দেখায় 7-8টা ভিডিও পাবলিশ করার পরে তারপর আপনি এই সাপোর্টে যেটা ইনবক্সে আমরা দিলাম রিপোর্টে প্রবলেম, এই প্রবলেমটা আপনি সাবমিট করবেন। সাবমিট করে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, রিলস আপলোড করবেন, এবং আপনি ভিডিও, এই লাইভ ভিডিও চালাই যাবেন। আপনি রিলস ভিডিও আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করবেন এবং লাইভ ভিডিও চালাই যাবেন। এবার কন্টিনিউ আপনি করতে থাকবেন, দেখবেন 7 থেকে 10 দিনের ভিতরে আপনার 100% এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ হয়ে যাবে এবং আপনার পেজটা মনিটাইজেশন করতে পারবেন। তো এভাবে নিয়মিত আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা আপনাদেরকে সাপোর্ট করব, আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন।